হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি। আপনারা সকলে সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে একটা ডাটার রেসিপি নিয়ে এসেছি একদম সহজ পদ্ধতিতে, যাদের জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা, একদম রেসিপিটি সহজ, আর বিশেষ করে যারা ব্যাচেলার বন্ধুরা আছেন তাদের জন্য তো একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটি রেডি হয়ে যাবে। তারা সহজ পদ্ধতিতে একদম বানিয়ে ফেলতে পারবেন এরকম একটি রেসিপি বন্ধুরা। তো চলুন, এইখানে সবজিগুলো দেখুন, ডাটা এরকম করে কেটে নিয়েছি কিছুগুলো, আর তার সাথে কিছুগুলো ঝিঙে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের, আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। তো খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন তো চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। তো কড়াইয়ের মধ্যে এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াই। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ডাটাগুলো। তো ডাটাগুলো এইভাবে কিন্তু অল্প পরিমাণে আমি একটু সেদ্ধ করে নেব। তো হাফ বয়েল করে নিতে হবে। তো এইরকম 1.5 কাপের মতন আমি দিয়ে দিলাম ডাটাগুলোর সঙ্গে জল, তার সাথে হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে নিয়ে একটু ভালো করে এখন নেড়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু নেড়ে নিচ্ছি। তো এইভাবে নাড়া হয়ে যাওয়ার বাদে 2 মিনিটের মতো এখন সেদ্ধ করে নেব। তো একটা ঢাকন দিয়ে আমি 2 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। তো ততক্ষণ মশলার দিকে চলে যাব, মশলাটা বানিয়ে নিচ্ছি। তো এইখানে দিয়ে দিচ্ছি সর্ষে। তো 1 চামচ সর্ষে দিয়ে দিয়েছি, 1 চামচের মতো জিরে, আর এখানে পোস্ত দিয়ে দিলাম 2 চামচের মতো, তার সাথে 1 ইঞ্চ আদা টুকরো, তার সাথে কিছুগুলো রসুন, তার সাথে দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা ঝাল ঝাল। তো এই রকমভাবে, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো দেখুন, খুব সুন্দর করে এখন পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখন সাইডে রেখে নিচ্ছি। তো চলে যাচ্ছি ডাটার দিকে। তো ডাটার প্রসেসটা কীরকম আছে দেখে নিচ্ছি। তো ডাটা খুব ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে কিন্তু। তো ডাটাগুলো এখন একটা প্লেটের মধ্যে এখন তুলে নেব। তো এইভাবে করে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো জলটা আমার খুব অল্প পরিমাণের আছে। তো ডাটাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো কড়াই আবার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে এখন কিন্তু দিয়ে দিতে হবে তেল। তো পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে দেব। তো এইভাবে 2 থেকে 3 চামচের মতো তেল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 5 ফোড়ন হাফ চামচের মতো, তার সাথে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। তো 2-3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। তো এইভাবে ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। তো আলুগুলো এখানে দিয়ে দিলাম। তো খুব সুন্দর করে আলুগুলো মিক্স করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। তো এইভাবে মিক্স করা হয়ে যাওয়ার বাদে 2 মিনিট পর্যন্ত ভাজা হয়ে গেছে আলুগুলো, খুব ভালো করে ভেজে নিয়েছি। তো সাথে এখন দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো। তো ঝিঙেগুলো যে কেটে রেখেছিলাম, তো ঝিঙেগুলো দিয়ে দিতে হবে এইভাবে। তো ঝিঙেগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, সাথে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালো করে এখন নুন হলুদ গুঁড়ো খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন ভেজে নিতে হবে। তো এইভাবে করে ভেজে নিচ্ছি। তো এইভাবে যদি ঝিঙেগুলো আর আলু সবজিটা ভেজে নিয়ে বানাবেন, ব্যাচেলার বন্ধুদের জন্য এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হবে, আর একদম সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। যাদের হাতে অল্প সময় থাকে তারা কিন্তু এই পদ্ধতিতে সবজিটা বানিয়ে নিতে পারবেন। তো ডাটার রেসিপি, এই রেসিপিটি খেতে কিন্তু একদম অসাধারণ হয়, আর খেতেই খুব ভালো লাগে, আর বানানো একদম সহজ পদ্ধতিতে। তো দেখুন, আলু ঝিঙে খুব ভালো করে এখন ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন এইভাবে। তো এখন দিয়ে দিতে হবে পিষে রাখা মশলাটা। তো মশলাটা এখন দিয়ে দিচ্ছি আমি। তো এইভাবে করে এখন মশলাটা দিয়ে নিয়েছি। তো খুব ভালো করে এখন ভেজে নিতে হবে মশলাটাকে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে করে খুব সুন্দর করে এখন ভেজে নেব আমি। তো এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো দেখুন, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এইখানে। তো এখন সেদ্ধ করে রাখা ডাটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ। তো এইখানে নিয়ে নিলাম। তো মশলার সাথে খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। তো ডাটা আলু খুব ভালোভাবে এখন মিক্স হয়ে গেছে দেখুন। তো এইভাবে মশলা কিন্তু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এইভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। তো এইভাবে মিক্স হয়ে গেছে। তো দুটো মিডিয়াম সাইজের টমেটোর কুচি এইভাবে দিয়ে পরে একটু নেড়ে চেড়ে নিয়েছি। মশলা কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু হালকা করে একটু চালিয়ে নিলাম, এইভাবে মিক্স করে নিয়েছি। তো বাস 5 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো 5 মিনিট পরে ঘুরে চলে এলাম। তো দেখুন, এইভাবে
তো কতটা সুন্দরভাবে সবজিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এই রকম একটা রেসিপি যদি আপনারা ব্যাচেলার বন্ধুরা যারা বাড়ির থেকে অনেক দূরে থাকেন, নিজে রান্না করে খেতে হয়, তাদের জন্যে কিন্তু একদম সহজ পদ্ধতিতে আমি শেয়ার করছি এই রকম একটি রেসিপি। তো অবশ্যই এই রেসিপিটি আপনাদেরকে যদি ভালো লাগছে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। তো উপর থেকে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিলে কি হয়, খেতে কিন্তু খুবই ভালো হয়। ঘরেলু রান্নায় এই রকম একটু চিনি ব্যবহার করলে খুবই ভালো লাগে রেসিপিটি। তো আপনারা যদি না চাহেন তো নাও দিতে পারেন। তো চলুন আমি আপনাদের সামনে সার্ভ করে নিয়ে একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখুন ঢেলে নিয়েছি খুব সুন্দর করে। তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, খেতে কিন্তু একদম অসাধারণ হবে এই রকম একটি রেসিপি। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রকম একটি রেসিপি। ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দেবেন পরবর্তীকালে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীকালে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ টাটা।